Unconditional surrender. That means I've had it. এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় নীতিগত অনুমোদন দিয়েছেন। তবে এখনই চূড়ান্ত হামলার নির্দেশ দিচ্ছেন না তিনি। ট্রাম্প এখন অপেক্ষা করছেন তেহরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে কিনা। মঙ্গলবার রাতে হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টাদের জানান তিনি ইরানে হামলার জন্য পরিকল্পনায় সবুজ সংকেত দিয়েছেন, তবে সিদ্ধান্ত কার্যকরে আরও কিছুটা সময় নেবেন। জানা গেছে সম্ভাব্য এই হামলার অন্যতম প্রধান লক্ষ্য হবে ইরানের ফোর্দো পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্র। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। পাহাড়ের নিচে নির্মিত এই কেন্দ্রটিকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন এটি সাধারণ অস্ত্রে ধ্বংস করা সম্ভব নয়, কেবলমাত্র সবচেয়ে শক্তিশালী বোমার মাধ্যমেই আঘাত হানা সম্ভব। এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি হামলা করতে পারি, আবার নাও করতে পারি। তিনি ইরানের প্রতি আবারও নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানান এবং বলেন আগামী সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ হবে, সম্ভবত এক সপ্তাহের কম সময়ের মধ্যেই। তবে ইরানের পক্ষ থেকেও এর জবাব দেয়া হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাফ জানিয়ে দিয়েছেন ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে তার পরিণতি হবে অপূরণীয় ক্ষতি। এই পটভূমিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি আরও জোরদার করেছে। ইতোমধ্যেই পূর্ব ভূমধ্য সাগরে মার্কিন নৌবাহিনীর তৃতীয় ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আরব সাগরের দিকে পাঠানো হচ্ছে দ্বিতীয় একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে এইসব প্রস্তুতি মূলত প্রতিরক্ষামূলক, তবে এর মাধ্যমে মার্কিন বাহিনী আগ্রাসী পদক্ষেপ নেয়ার ক্ষেত্রেও উপযুক্ত অবস্থানে থাকবে। একই সঙ্গে এই সামরিক উপস্থিতি ইরানের উপর অতিরিক্ত চাপ তৈরি করতেও কার্যকরী ভূমিকা রাখতে পারে, যেন তেহরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছুটা নমনীয়তা দেখায়। মার্কিন প্রভাবশালী দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ঘনিষ্ঠ সূত্রের বরাতে এইসব তথ্য নিশ্চিত করে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।